অভিনেত্রী। আর একজন ডক্টর শুভলক্ষ্মী। এরপর ডক্টর অভয় দে আমাদের ডক্টর সৌরভ থেকে বরণ করে নেবেন সৌমি থেকে। তার সঙ্গে বরণ করে নেওয়ার জন্য ডক্টর শুভলক্ষ্মীকে অনুরোধ করব। কত পরিবারের চোখের জল, কত পরিবারের যন্ত্রণা, সেটার হিসেব নেই। আমরা ত্রিধারা থেকে রথের দিন একটা 10 বেডের ডায়ালিসিস সেন্টার চালু করতে চলেছি। কমপ্লিটলি সরকারের কোনো সাহায্য নয়, একদম নিজের। মানে আমি জানি না সেটা কতদিন আবার সেটা হবে, আবার সেখান থেকে কী করে, মানে এই যে যুদ্ধ, সেই সাংঘাতিক যুদ্ধ, মানসিক যুদ্ধ, যারা সিগারেট খান এবং যারা পছন্দ করেন তাদের সঙ্গে এই যে যুদ্ধ, নিরন্তর একটা যুদ্ধ চলে মানসিক। আজকে আন্তর্জাতিক তামাক বিরোধী দিবস। আমার কাছে এই দিনটা শুধু প্রচার সচেতনতার দিন নয়, এই দিন অঙ্গীকার নেওয়ার দিন, শপথ নেওয়ার। এবং আজকে যেভাবে আপনারা শুনলাম, যে তথ্য উঠে এসছে, যে কত মানুষ এতে আক্রান্ত হচ্ছেন, কত মানুষ মারা যাচ্ছেন এবং সরকার কত টাকা খরচা করছেন, যেটা আমরা আরও অনেক ভালো কাজে ব্যবহার করতে পারি যদি মানুষ সচেতন হন। তাই আজকের দিনটা আমাদের সকলেরই শপথ নেওয়ার দিন। তামাক ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কিলার ইন দিস ওয়ার্ল্ড। তো যে কোনো বছর এই নো টোব্যাকো ডে অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এটা আবার নতুন করে শপথ নেবার, যাতে করে আমরা পুরো বছরটা তামাকের বিরুদ্ধে কী কী স্টেপ নিতে পারি এবং কতটা দূরে থাকতে পারি। এর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামাক থেকে দূরে থাকুন। আপনি এত কিছু জানার পরেও যে প্রত্যেক বছর তামাক 13 লক্ষ ভারতীয়কে এবং 1 কোটি মানুষকে সারা বিশ্ব জুড়ে খুন করছে, এটা জানার পর, তার প্যাকেটে বড় বড় করে লেখা থাকার পর যে আমাকে যদি তোমরা সেবন করো আমি তোমাদের মারব, এটা প্যাকেটে লেখা থাকার পরেও যদি আমরা নিই, তাহলে এটা কিন্তু অনেকটা আত্মহত্যার সামিল। তাই আত্মহত্যার দিকে যাবেন না, তামাক থেকে দূরে থাকুন। অনেক ধন্যবাদ জানাবো মানেপাল হসপিটালকে এত সুন্দর একটি উদ্যোগের জন্য। অফকোর্স আরও অনেক ধন্যবাদ জানাবো কলকাতা পৌরসভাকে, কারণ আজকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে আমরা যারা যারা ছবি করি, সেখানে যে কোনো তুমি মাল্টিপ্লেক্সে যাও, সেখানে তার আগে ভিডিওস দেখানো হয় তামাক সেবনের যা যা ক্ষতিকারক মানে অসুস্থতা তার সাথে জড়িয়ে রয়েছে, সেটা নিয়ে আমরা ওয়ার্নিং পাই। যে কোনো ছবি শুরুর আগে স্ট্যাচুটরি ওয়ার্নিং থাকে, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। কিন্তু আমার মনে হয় প্রিভেনশন অফকোর্স ইজ বেটার দেন কিওর। আমরা যারা যারা এখানেই আপাতত উপস্থিত রয়েছি, কারুর না কারুর, আমার মনে হয় আমাদের সকলের ফ্যামিলিতেই একজন না কাউকে আমরা হারিয়েছি ক্যান্সারের মতো মারণ রোগে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আরও হোক। এবং আমার জেনারেশনকেই একটাই কথা বলা, যে আমরা যেটা পেয়েছিলাম কোনো একটা দাদা বা দিদি বা কোনো স্টারকে দেখে মনে হয়েছিল ও সিগারেটটা খেলে খুব কুল লাগছে, এবং পরে সেটা কখন গিয়ে অ্যাডিকশনে রূপান্তরিত হয়েছে আমরা বুঝতে পারিনি। লেটস বি দোজ দাদা দিদিস, এবং ফিউচার জেনারেশনকে বলি সিগারেট স্মোকিং ইজ নট কুল। আরও বেশি করে নিজেরা অ্যাওয়্যার হই এবং আমাদের পারিপার্শ্বিক সকলকে আরও বেশি করে অ্যাওয়্যার করি, তাদেরকে সচেতন করে তুলি ফর আ বেটার টুমরো। এভাবে আমাদের শত্রুই বলবো, যারা তামাক বিক্রি করে তারা যতটা সংঘবদ্ধ, সেই তুলনায় কিন্তু আমরা কিছুই সংঘবদ্ধ না। আপনি যে কোনো গলফ খেলা দেখবেন, যে কোনো বড় ইভেন্ট দেখবেন, সেখানে সবটাই যে তোমরা তামাক খাও এটা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে কাদের? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের, 8, 9, 10, যেমন বললো একটা খাতা, সেটাও একটি বিশেষ কোম্পানি। সেখানে দাঁড়িয়ে যদি আপনি এই লড়াইটা চালিয়ে যেতে হয় যে বাচ্চাটা সিগারেট খাবে না বড় হয়ে, তাহলে আমাদের এই প্রোগ্রাম করা ছাড়া কোনো উপায় নেই। যতটুকু পৌঁছানো যায়, 6টা ক্যান্সারের একটা হয় মুখের মধ্যে হয়, এবং আমরা মিউনিসিপ্যালিটির সঙ্গে সুন্দরলাল দুর্গার জেন ডেন্টাল কলেজ থেকে 6টা ক্যাম্প ফেব্রুয়ারি থেকে আজ অবধি চলছে। তার একটা প্রপার ডাটা আছে গুগল ফর্মে, সেগুলো হচ্ছে বিভিন্ন একদম সমাজের যারা খুব গরিব তাদেরকে আমরা চেক আপ করছি, যাতে ওই খুব ইনিশিয়ালি আমরা প্রি ম্যালিগনেন্সি বলি,
সেই স্টেজে যেন তাদের ধরা যায় এবং ধরে তাদেরকে চিকিৎসা করতে পারা যায়। আমি সব থেকে আগে ধন্যবাদ জানাবো মানিপাল হসপিটালকে। তারা এই ইনিশিয়েটিভটা নিয়েছেন, কারণ সত্যিই তো মানে তামাক সেবন সত্যিই শরীরের জন্য খুবই খারাপ। আর আমাদেরকে যে কনসিডার করেছে এই আমার বসের টিম, আমাদের রিসেন্টলি ছবি রিলিজ হয়েছে আমার বস, তো তার টিম শিবুদা, সৌরসিনী আর আমি আসতে পেরেছি। অ্যান্ড আমাদেরকে আসতে বলে আমি খুবই খুশি। আর এটাই বলবো যে সব যেটা আমি বলেছি যে যদি মানে ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে যায় কোনো এই তামাক জড়িত জিনিসপত্র, যা কিছু, সে গুটখা হোক, সিগারেট হোক, আরও যা যা জিনিস থাকে সেগুলো যদি বন্ধ হয়ে যায়, আর অবশ্যই মানুষের ওপর, মানুষের মেন্টালিটির ওপর তারা এই জিনিসটা মানে মাথা থেকেই বের করে দেওয়া উচিত আমার, যারা নেশা করছেন, কারণ পুরোটাই মেন্টালি। এটাই বলবো। আর আজকে যে আসতে পেরেছি আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এখানকার নার্স আর যারা জুনিয়র ডক্টরস তারা হচ্ছে মানে ইয়াং জেনারেশনের কি বলবো পথিকৃৎ। হ্যাঁ, তো তারাই আজকে এই ইনিশিয়েটিভ নিচ্ছে, একটা খুব সুন্দর ভিডিও করেছে, তার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাতে চাই। তো থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আর শুটিং করে তুমি যেটা বলতে পারো, তারাও যেটা বলছিল যে কেন তোমরা কোনো শুটিং করো না। হ্যাঁ, কারণ অনেকেই নন স্মোকার আছে যাদের সিগারেটের প্রবলেম হয়, আর ইভেন প্যাসিভ স্মোকিংও ইজ আ ভেরি ব্যাড ফর হেলথ। তো আমি মনে করি সেটাই, মানে যারা মানে একান্তই যাদের নিজস্ব ব্যাপার, তারা সিগারেট সেবন করছেন, তারা অবশ্যই তাদের সামনে আমার মনে হয় অন্য লোককে প্রবলেমে ফেলা আমার মনে হয় উচিত। আমি এটাই বলবো যে নিজেদের মধ্যেই নিজেরাই ভাবুন যে আপনাদের শরীর সম্পদ, আপনাদের হেলথ ইজ ওয়েলথ যেটাকে বলি আমরা, বলে থাকি। তো যতটা মানে যারা নেশা করছেন, যতটা সম্ভব, যতটা তাড়াতাড়ি পারেন ডাক্তারের সাথে কনসাল্ট করুন, আর নিজেদের মেন্টালি নিজেদেরকে বোঝান, নিজের মনকে বোঝান যে আমাকে এটা ছাড়তে হবে, তাহলে আমি আরো বেশি দিন বাঁচবো।